নমস্কার বন্ধুরা, আমি বিশ্বনাথ। আমার চ্যানেলে জিকুইক বিশ্বনাথে আজকে আমি আলোচনা করছি ক্লাস 10-এর অসুখী একজন। এই কবিতাটির ব্যাখ্যা আমি আগেই করে দিয়েছি। আমি কিছু কোশ্চেন অ্যান্সার আজকে নিয়ে এসেছি। কোশ্চেন অ্যান্সার তো সহায়িকা বইতেও পাওয়া যায়, তাহলে আমি নতুন করে কেন নিয়ে এলাম সেটা অবশ্যই তোমরা দেখতে পারবে। আমি মাত্র এখানে দুটো কোশ্চেন নিয়ে আলোচনা করব, এবং এই দুটো কোশ্চেন থেকেই তোমরা প্রত্যেক বছর মাধ্যমিক পরীক্ষা এর থেকেই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন এসে থাকে। এর বাইরে কিছু কোশ্চেন হতেই পারে না। সেইভাবেই আমি কোশ্চেনের অ্যান্সারগুলো রেডি করেছি এবং তোমাদের জন্য নিয়ে এসেছি। যদি ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে জানাবে। অন্যান্য যে গল্প কবিতাগুলো আছে সেগুলোর উত্তরও আমি নিয়ে আসবো এইভাবে। আর আমি যাদেরকে বলেছিলাম যে ক্লাস 11-এর টাও নিয়ে আসবো গল্প কবিতার ব্যাপারগুলো, ব্যাখ্যাগুলো, সেগুলোও আসছে সামনেই, খুব দ্রুত চলে আসবে। একটু দেরি হচ্ছে। আচ্ছা দেখো, অসুখী একজন যে কবিতাটা, এটা হচ্ছে পাবলো নেরুদার লেখা, যেটাকে তর্জমা করেছেন কিন্তু নবারুণ ভট্টাচার্য। পাবলো নেরুদার প্রকৃত নাম কি? তিনি একজন চিলিয়ান কবি। তার প্রকৃত নাম হচ্ছে নেপতালি রিকার্দো রেস বাসোয়ালতো। তার কবিতাটাকে তর্জমা করেছেন বাংলায় নবারুণ ভট্টাচার্য। সেটাই আমাদের পাঠ্য রয়েছে। এখান থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন কি কি হতে পারে? অশোকে একজন কবিতার মূল বক্তব্য সংক্ষেপে আলোচনা করো, যেটা বিষয় সংক্ষেপ আর কি। এরপরে দেখো, অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায় আমি গেলাম, বক্তার চলে যাওয়ার পর কি কি ঘটেছিল। অথবা আর সেই মেয়েটি আমার অপেক্ষায়, তাৎপর্য আলোচনা করো। এই তিনটে কোশ্চেনের অ্যান্সার, একটা অ্যান্সারই আমি এখানে এমনভাবে দিয়েছি যেটা লিখলেই তোমাদের উত্তর হয়ে যাচ্ছে। তোমরা কিন্তু অবশ্যই আমার অসুখী একজন কবিতার যে ব্যাখ্যা আমি আগে করে রেখেছি সেটা দেখে নাও। দেখে নিয়ে তবে এই উত্তরটা দেখো, দেখবে কত সহজ। কবিতার মতন সহজ কিছুই হয় না। দেখো, প্রশ্নের উত্তর স্টার্টিং এর একটা ধরন রাখা দরকার। আমি এখানে দেখো শুরু করছি। আমাদের পাঠ্য অসুখী একজন পদ্যাংশটি বা কবিতাটি নবারুণ ভট্টাচার্যের বিদেশি ফুলে রক্তের ছিটে গ্রন্থ থেকে গৃহীত। এই যে উৎসের ব্যাপারটা, এটা কিন্তু প্রত্যেকটা জায়গায় দিতে হবে বাংলায়, এক্ষেত্রে স্কোরটা ভালো থাকে। আর প্যারা চেঞ্জ করতে হয়। এখানে যুদ্ধের প্রেক্ষাপটে চিরন্তন ভালোবাসার কথা বলা হয়েছে। বিপ্লবীর পথ সংগ্রামে, তাই যুদ্ধ অনিবার্য। মুক্তি সন্ধান অভিলাষী তরুণ কবিকে প্রিয়জনের বিচ্ছেদ বেদনা খুবই যন্ত্রণা দেয়, তাই চলতে থাকে অনন্ত প্রতীক্ষার প্রহর গোনা। সপ্তাহ বছর চলে যায়, বৃষ্টিতে ধুয়ে যায় বিপ্লবীর পায়ের রক্তের ছাপ বা পায়ের রাস্তার ছাপ। ঘাস জন্মায়, প্রিয়জনের প্রতীক্ষার কিন্তু শেষ হয় না। তারপরে কি আসে? তারপরে যুদ্ধ আসে। রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতন যুদ্ধে সাজানো শহর ধ্বংসস্তূপে পরিণত হয়। মন্দিরের ভেতরের প্রতিমার সঙ্গে ঈশ্বরের ঈশ্বরত্বও ধ্বংস হয়। দেবতারা আর মানুষের বেঁচে থাকার আশ্রয়স্থল হতে পারে না। যুদ্ধের উন্মত্ততায় বিপ্লবীর স্মৃতিস্মারকগুলোতেও চূর্ণ বিচূর্ণ হয়, স্মৃতিস্মারকগুলোও চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। তার সুন্দর বাড়ি বারান্দা, প্রিয় গোলাপি গাছ, ছড়ানো করতলের মতো পাতা চিমনি, প্রাচীন জলতরঙ্গ চূর্ণ হয়ে যায়। পোড়া শহরের বুকে ছড়িয়ে থাকে কিছু কাঠ কয়লা, দোমড়ানো মাথা, পাথরের মূর্তির বীভৎস স্তূপ বা মাথা সেগুলো, আর রক্তের একটা কালো দাগ। তবুও পাথরের ফুলের মতন সেই ধ্বংসস্তূপের উপর জেগে থাকে কবি বা বিদ্রোহীর প্রিয়তমা, তার ভালোবাসার ডালিম। অর্থাৎ এই যে সম্পর্কগুলো, সেটা কিন্তু শেষ হয় না। এখানে যে প্রিয়তমা, এটা কিন্তু অনেক রকম ভাবে বলা হয়েছে। কি রকম ভাবে? এখানে কবি গেছেন বিদ্রোহে, তার দেশ তার জন্য অপেক্ষা করছে। সে প্রিয়তমা হতে পারে, তার কাছের লোক অপেক্ষা করছে, ভালোবাসার লোক, সে সেও প্রিয়তমা হতে পারে। নানান রকম অ্যাঙ্গেল থেকে কিন্তু এটাকে বলা যেতে পারে। একটা যুদ্ধ বিরোধী মনোভাব কবি এখানে ফুটিয়ে তুলতে চেয়েছেন। আমার আগের ব্যাখ্যাটা যদি তোমরা দেখে নাও, অবশ্যই এটা বুঝতে খুব সুবিধা হবে। এই রকম ধরনের নোটস কিন্তু তোমরা কোথাও পাবে না, এটা আমি একদম নিজে তৈরি করেছি। আর কোনো রকম সহায়িকার মতন এটা নয়। তোমরা দেখে আশা করি বুঝতে পারছো, এবং এটা যদি তোমরা লিখতে পারো আশা করি ভালো স্কোর তোমাদের হবে। এই তিনটি কোশ্চেন যদি আসে, এই একটাই অ্যান্সার তোমরা লিখবে। গাদা গাদা কোশ্চেন পড়লে কিন্তু মাথাটা খারাপ হয়ে যেতে পারে। এত চাপ কেন নেবে তোমরা? একটা কোশ্চেন পড়লে যখন হয়ে যাচ্ছে, তখন একটা কোশ্চেনই পড়বে। নেক্সট, এখানে দেখো কিছু মার্ক করা আছে। এখানে দেখো 2 লেখা আছে, কেন লিখেছি সাইড দিয়ে? এই যে এখানে রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতন যুদ্ধে ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেল শহর, ঠিক আছে? এইখান থেকে একবার একটা
প্যারা চেঞ্জ করতে হবে। কোথায় প্যারাটা চেঞ্জ করবে? এই যে প্রিয়তমার প্রতীক্ষার শেষ হয় না, এইখানে একটা প্যারা চেঞ্জ করবে। নেক্সট পরে প্যারা চেঞ্জ করে পরের উত্তরটা লিখবে। ঠিক আছে, এই 3টে কোশ্চেন যদি আসে। আর একটা কোশ্চেন আমি তোমাদেরকে পড়তে বলবো, এই দুটো কোশ্চেন পড়লেই অশোকে একজন ক্লিয়ার হয়ে যাচ্ছে। দেখো, তারপর যুদ্ধ এলো, তারপর কথাটির দ্বারা কবি কোন সময়ের কথা বলেছেন, যুদ্ধের কোন প্রভাব কবি দেখেছিলেন বা প্রত্যক্ষ করেছিলেন। এটার সাথে অরে দেখো, সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। অশোকে একজন কবিতা অবলম্বনে মন্তব্যটি বিশ্লেষণ করো। আবার অরে সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে, সব বলতে কি বোঝানো হয়েছে, তা কিভাবে আগুনে জ্বলে যায় আলোচনা করো। খুবই সহজ, একই প্যাটার্নের উত্তর দিয়ে কিন্তু তোমরা পুরোটা কভার করতে পারো। এটাই হচ্ছে বুদ্ধিদীপ্ত পড়াশোনা। পড়াশোনা করলে হবে না, সেটাকে বুদ্ধি দিয়ে করতে হবে। দেখো, প্রশ্নে উল্লেখিত অংশটি আমাদের পাঠ্য অশোকে একজন কবিতার অংশ, যেটি নবারুণ ভট্টাচার্যের বিদেশি ফুলে রক্তের ছিটে গ্রন্থ থেকে গৃহীত। দেখো, স্টার্টিংটা কিন্তু আগের স্টার্টিং থেকে আলাদা। এখানে এবার উত্তর শুরু হচ্ছে প্যারা চেঞ্জ করে। এখানে কবি তার প্রিয়তমাকে অপেক্ষায় রেখে ঘর ছেড়েছিলেন। বৃষ্টির জলে ধুয়ে যায় কবির পায়ের ছাপ, ঘাস জন্মায়, বছরের পর বছর কেটে যায়, আর তারপর আসে যুদ্ধ, রক্তের আগ্নেয় পাহাড়ের মতো। বিপ্লবীর প্রিয় বারান্দা, গোলাপি গাছ, ছড়ানো করতলের মতো চিমনি, প্রাচীন জলতরঙ্গ, সবকিছু চূর্ণ হয়ে যায়। এবার আমার পরবর্তী যে উত্তরটা সেটা আমাকে দিতে হবে। এখানে কি বোঝানো হয়েছে? যুদ্ধের কোন প্রভাব কবি দেখেছিলেন বা প্রত্যক্ষ করেছিলেন, এখানে কি বোঝাতে চেয়েছেন, এখানে কি বোঝানো হয়েছে। এখানে দেখো, আমার এখানে মার্ক করা আছে, এখানে দিয়ে ড্যাশ, এই বোঝানো হয়েছে। আগের পাতায় যেখানে আমি বলেছিলাম, এখানে দেখো স্টার মার্ক করা আছে। এখানে এই সব চূর্ণ বিচূর্ণ যে হয়ে যাচ্ছে সেই ব্যাপারটার কথাই বোঝানো হয়েছে। এটা দিয়ে শেষ করবে। ঠিক আছে, এই উত্তরটা। নেক্সট পরবর্তী উত্তর, 3টে কোশ্চেনে যাই আসুক একই উত্তর। পরবর্তী যেটা আছে দেখো, এখানে লাস্ট যেটা, তা কিভাবে আগুনে জ্বলে যায় আলোচনা করো, বা এই যে মন্তব্যটি বিশ্লেষণ করো, বা যুদ্ধের কি প্রভাব কবি দেখেছিলেন। প্রত্যেকটারই সেম উত্তর, এই একটা লিখবে, একটাতেই হয়ে যাবে। দেখো, বিপ্লবীর পথ চলা সংগ্রামের দুর্গম পথে, মুক্তির লক্ষ্যে যুদ্ধ, যুদ্ধ আসে রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো, শিশু আর বাড়িরাও খুন হয়। এইবার দিতে হবে 1 নং প্রশ্নের দ্বিতীয় অংশ। কোথা থেকে দেবে? খুব সহজ, খাতায় তোমরা লিখে নাও। 1 নং প্রশ্নের 2 নং অংশ আর কি, দ্বিতীয় অংশ কোথা থেকে? এই যে 2, দেখো এখান থেকে শুরু হয়েছে, অর্থাৎ এই যে যুদ্ধে সাজানো যে আগ্নেয় পাহাড়ের মতন ধ্বংসস্তূপে পরিণত, এইখান থেকে, এটা হচ্ছে যুদ্ধের ফলাফল। এখান থেকে তোমরা এটা তুলে দেবে। তুলে দিলেই হবে না, প্রশ্নের উত্তরটাকে শেষ করতে হবে। কিভাবে? দেখো, এভাবেই যুদ্ধের আগুনে মানুষের সমস্ত স্বপ্ন চূর্ণ বিচূর্ণ হয়ে নিঃশেষ হয়ে যায়। ঠিক আছে, এই যে লাস্ট ফিনিশিং, প্রত্যেকটা উত্তরে একটা ফিনিশিং কিন্তু দিতে হবে, না হলে কিন্তু সেটা শেষ হয়েও শেষ হয় না। কোনো একটা কাজ যদি তোমরা করো, সেটা কিন্তু শেষ করতে হয়। শেষ না করলে সেই কাজটা কিন্তু কোনো ভালো বলে আমরা কিন্তু বলতে পারি না। সব ভালো যার শেষ ভালো তার, কথাটা নিশ্চয়ই তোমরা জানো। তাহলে দেখো, তোমাদের ভিডিওটা কেমন লাগলো। যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও, বন্ধুদের মধ্যে লাইক শেয়ার করো। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে জানাবে। আমি নেক্সট যে গল্প কবিতাগুলো আছে 9, 10, 11, 12 প্রত্যেকটির আমি কোশ্চেন অ্যান্সার নিয়ে আসবো। এইভাবে ছোট করে কীভাবে পড়া যায়, পড়ার বোঝাটাকে আমি কমাতে চাই তোমাদের জন্য। তো আজ আসি, পরের ভিডিওয়ে আবার দেখা হচ্ছে। জীবনযুদ্ধের সঙ্গী হিসেবে জিকে উইথ বিশ্বনাথকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আজ আসি, পরের ভিডিওয়ে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।